ইন্টিগ্রেশন শর্টকাট এমসিকিউ পার্টের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আগের পর্বগুলোতে আমরা কিছু ইন্টিগ্রেশনের কিছু বেসিক ফরম্যাট যেগুলা পরীক্ষায় খুব বেশি আসে, তা সহজে কিভাবে শর্টকাটে করে ফেলা যায় তা দেখেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে তাই ধারাবাহিকতায় আরেকটা পার্ট, যেখানে আমরা দেখব হচ্ছে আজকে দুটি আ ফাংশন গুণ আকারে থাকলে কিভাবে করে একটা বেসিক ফর্মুলা মনে রাখতে পারলেই খুব সহজেই পরীক্ষার হলে টাইমটাকে বাঁচিয়ে খুব ফাস্ট এমসিকিউ সলভ করতে পারা যায়। তো দেখে ফেলি আজকের পর্বের এমসিকিউ শর্টকাট ট্রিক্স। তো এই পার্টের শুরুতে তোমাকে আগে একটা ফর্মুলা শিখিয়ে দিই। তুমি আগে ফর্মুলাটা মনে রাখো এবং দেখবা যে এই ফর্মুলাটা তোমার জীবনের জন্য অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করছে। ফর্মুলাটা হচ্ছে কিছুই না। জাস্ট খালি ধরো একটা ইন্টিগ্রেশন সাইন দেওয়া আছে। এইখানে একটা ফাংশন দেওয়া আছে f of x, আর এইখানে একটা ফাংশন দেওয়া আছে f of x, বা সেখানে একটা f প্রাইম দেওয়া আছে, dx দেওয়া আছে। অর্থাৎ ২ টা ফাংশন এই শর্টকাটটা এপ্লাই করার কন্ডিশনটা কি? কন্ডিশনটা ২ টা ফাংশন পূর্ণ আকারে থাকবে এবং এমনভাবে থাকবে যে একটা ফাংশনকে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে আরেকটা ফাংশন আসে। প্রাইম বলতে কি বোঝায়? ডিফারেন্সিয়েশন। তার মানে এই ফাংশনটার মূল ফাংশনটার ডেরিভেটিভ হচ্ছে এই পরেরটা। যদি এমন হয় যে একটা ফাংশন ডেরিভেটিভ ফাংশন আরেকটা ফাংশন এবং সেটা গুণ আকারে আসে, তখন সেটার ডিরেক্ট অ্যান্সারটা কি হবে? সেটার অ্যান্সারটা হবে, মনে রাখবা, যেই ফাংশনটার আমরা ডেরিভেটিভ করি মানে f of x, তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস c, এটাই অ্যান্সার। অর্থাৎ যেই ফাংশনটার ডেরিভেটিভ দেওয়া আছে মূল ফাংশনটার, সেটার স্কোয়ার ডিভাইডেড বাই 2, অথবা বলতে পারি হাফ ইনটু যেই ফাংশনটার ডেরিভেটিভ তার স্কোয়ার প্লাস c। এটা জাস্ট খালি একটু রিমাইন্ড করো এবং এটাকে জাস্ট একটু মাথার মধ্যে গেঁথে নাও এবং মনে রাখো যে ভার্সিটির অ্যাডমিশনে প্রচুর পরিমাণ এমসিকিউ এখান থেকে আসে। ইভেন তোমাদের বোর্ড পরীক্ষাতেও এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। চলো আমরা দেখে ফেলি কিভাবে করে এটার ইউজ করে ডিরেক্টলি অঙ্ক করে ফেলা যায়। তোমাকে ১ম অঙ্কটা দিলাম এরকম, যে তোমাকে দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স, আর এখানে দেওয়া আছে সাইন 2x dx, এইটা বের করতে বলেছে। তুমি একটু আগে ব্যাক ক্যালকুলেশন করো যে ভাই আর বলেছিলেন একটা ফাংশনের ডেরাইভেটিভ বা তোমার ডিফারেন্সিয়েশন করলে আরেকটা ফাংশন পাইতে হবে। তো আমি sin 2x এ করলে এটা পাই নাকি এটাতে করলে এটা পাই? চিন্তা করি sin স্কয়ার x। আমি যদি sin স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করি, ddx করি, হ্যাঁ? এটা বলো তো কি আসবে? sin স্কয়ার x এ করলে আসবে 2 sin x। যেহেতু sin x কে আমি x ধরে নিয়ে করেছি, তাহলে এটাকে আবার করতে হবে। চেইন রুল অনুযায়ী sin x আলাদা করলে পাওয়া যায় cos x। তাহলে খেলা শেষ। 2 sin x cos x মানে হচ্ছে ট্রিগোনোমেট্রির ফর্মুলা sin 2x। অর্থাৎ দেখো, sin স্কয়ার কে x কে ডিফারেন্সিয়েশন করলে sin 2x পাওয়া যায়। সো উত্তর কি? যাকে করলে পাওয়া যায়, যাকে করলে পাওয়া যায় তার স্কয়ার, এর সঙ্গে একটা হাফ তো গুণ থাকবেই, প্লাস সি। সো অ্যান্সারটা হচ্ছে হাফ সাইন 4x প্লাস সি। ডিরেক্ট অঙ্ক শেষ। তুমি জাস্ট একটু চেক করে দেখবা যে আসলেই পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে এই ফরম্যাটটা খাটবে। এটা হচ্ছে একটা তোমাকে পরীক্ষায় আসার প্রশ্ন দেখাইলাম। এখন ধরো আরেকটা কোয়েশ্চেন দেখাই তোমাকে। ধরো পরীক্ষায় এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, আরেকটা কোয়েশ্চেন। ইন্টিগ্রেশন অফ লগারিদম ফাংশন, হ্যাঁ? লগ x প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1, হ্যাঁ? আর dx দেওয়া আছে। তুমি খেয়াল করো, log x প্লাস 1, আমরা জানি log x রে করলে পাওয়া যায় 1/x, তাহলে log x প্লাস 1 রে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 1/x প্লাস 1। তার মানে দেখো ভাই, আমি এটাকে লিখতে পারি log x প্লাস 1 ইনটু 1/x প্লাস 1 dx। এবং দেখো ঘটনা শেষ। যে এইটাকে ডেরাইভেটিভ করলে এটাই পাওয়া যাবে। শেষ। সো উত্তর কি হবে? যাকে ডেরাইভেটিভ করলে আরেকটা পাওয়া যায়। log x প্লাস 1, এইটার হবে পাওয়ার হোল স্কয়ার, এর সঙ্গে একটা হাফ থাকবে, প্লাস সি হবে। এটাই অ্যান্সার। শেষ। ক্লিয়ার? সো তোমাকে যদি এরকম প্রশ্ন দেয়, প্রায়ই এই অঙ্কটা আমি দেখছি পরীক্ষায় আসতে, যে তোমাকে বলা হলো tan ইনভার্স x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার dx। একই রকম tan ইনভার্স x কে ডিফারেনশিয়েট করলে পাওয়া যায় 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে এই ফাংশনটা আছে। তাহলে কারে করলে পাওয়া যায়? tan ইনভার্স x। উত্তর কি হবে? tan ইনভার্স x, এইটার স্কোয়ার, এর সঙ্গে একটা হাফ গুণ, প্লাস c। দ্যাটস ইট। এইভাবে দেখবা পরীক্ষায় বইয়ের মধ্যে অসংখ্য অঙ্ক আছে।
তোমরা কোশ্চেন ব্যাংক করে দেখো, অ্যাডমিশন পরীক্ষা অনেক অঙ্ক আসছে, ইভেন বোর্ড পরীক্ষাতেও এই টপিক থেকে প্রচুর প্রশ্ন আসছে। সো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বাট তুমি জাস্ট খালি মনে রাখো যাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যায়, সেই ফাংশনটার স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস সি হচ্ছে ওই ফরম্যাটের ফাংশনের ইন্টিগ্রাল ভ্যালু। দ্যাটস ইট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হিয়ারিং অ্যান্ড ওয়াচিং দ্য ভিডিও। সবাই পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমাদের পেজ এবং গ্রুপের সঙ্গেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।